হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকেই করবো উইকলি ট্যারো প্রেডিকশান। মানে এই সানডে টু স্যাটারডে তোমাদের কেমন যাবে সেই প্রেডিকশান আমি করব। অল সাইনের জন্য করব গ্রুপ হিসাবে। আজকে কিন্তু গ্রুপ দেবো, আমি আলাদা করে রাশি বলবো না, ঘোর প্যাচ হয়ে তোমাদের মাথায় ঢোকে না, তাই আমি এখানে গ্রুপ রেখেছি। ঠিক আছে, অল সাইনের জন্য তোমরা গ্রুপ হিসাবে বাঁচবে, তো তোমাদের সাথে রেজোনেট করবে, কিছু না কিছু রেজোনেট তোমাদের সাথে ডেফিনেটলি করবে। ঠিক আছে, তো দেখবো এই উইক তোমাদের কেমন যাবে। উইকলি ট্যারো প্রেডিকশন দেখবো এই উইক, এই সানডে টু স্যাটারডে তোমাদের কেমন যাবে বা কেমন কাটবে। ঠিক আছে, প্রতিবারের মতো দুটো গ্রুপ আজকেও আছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা, সেকেন্ড গ্রুপ হচ্ছে লাস্ট, সেকেন্ড পর লাস্ট গ্রুপ হচ্ছে এটা, ফার্স্ট এটা, লাস্ট এটা। গ্রুপ 1 গ্রুপ 2 পছন্দ করে নাও। দেখো এই উইক তোমাদের কেমন কাটবে, সানডে টু স্যাটারডে এই উইক তোমাদের কেমন কাটবে, উইকলি ট্যারো প্রেডিকশন। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখো এই উইক তোমাদের কেমন কাটছে, সানডে টু স্যাটারডে তোমাদের কেমন কাটছে। অল সাইনের রিডিং গ্রুপ 1 দেখবো সানডে টু স্যাটারডে তোমাদের কেমন কাটবে, সানডে টু স্যাটারডে তোমাদের কেমন কাটবে। अच्छा, জাস্টিস, ওয়েটিং, পাঁচটা দেখব। আশা করছি কার্ড তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি এখানে রাখি। গ্রুপ 1 জাস্টিস, এখানে জাস্টিসের একটা বিচার মানে আর কি কার্ড। জাস্টিস মানে তো বিচারকে বোঝাচ্ছে, বুঝতে পারছো তো, বিচার করতে হবে তোমাদেরকে। এই উইকের মধ্যে প্রথম কথা লয়াল থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং অ্যাকশান নিতে হবে যে কোনো বিষয়। ধরো কর্মক্ষেত্রে হলে আজকের কাজ তুমি কালকের জন্য কিন্তু ফেলে রাখতে পারবে না, যাকে বলে সাথে সাথে অ্যাকশান নেওয়ার বিষয়কে কিন্তু এখানে দেখাচ্ছে। কর্মক্ষেত্রে অ্যাকশান নাও এবং একটা সুবিচারকের মতো কথাবার্তা বলো। কথাবার্তা যখন বলবে একটু বিচার বিবেচনা করে কথাবার্তা বলো এবং কাজ, যে কোনো কাজের অ্যাকশান সাথে সাথে নাও। ধরো কেউ যদি তোমাকে কিছু বলে সেক্ষেত্রে তোমাকে সাথে সাথে অ্যাকশান নিতে হবে। অ্যাকশন মানে তোমাকে সে মারধর করা ওরকম না, যে যেরকমভাবে তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে সেইভাবে তুমি অ্যাকশান নিতে পারো। কর্মক্ষেত্রে তোমাকে সাথে সাথে অ্যাকশান নিতে হবে এবং এখানে ভেবে কথা বলার একটা বিষয়কেও বোঝাচ্ছে। ঠিক আছে, এবং জাস্টিস ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। সাংসারিক জীবন বলো,
কর্মক্ষেত্রে বলো, লাভ লাইফের বলো, এখানে একটা ব্যালেন্সের প্রবল পরিমাণে দরকার। কার্ড বলছে ব্যালেন্স করে চলো। আর এখানে কেন এই কার্ডটা দেখে আমার একটা জিনিস মনে পড়ছে, বলছিলাম ये इश्क नहीं आसान आग का दरिया है बस तैर के जाना है। থার্ড পার্টির বিষয়ে প্রবল পরিমাণে, থার্ড পার্টিকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত হতে পারো। যাদের লাইফে থার্ড পার্টি আছে বা সন্দেহ হতে পারে থার্ড পার্টিকে নিয়ে, বা এখানে ওয়েটিংয়ের একটা বিষয় দেখাচ্ছে। যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে ওয়েটিং হতে পারে, হয় না যে ঠিক সঠিক সময় না, এটা মানে এটা এক প্রকার আগুনের সমুদ্র তুমি বলতে পারো, পার করতে হবে। কিভাবে পার করবে, মানে এখানে বুদ্ধি ইউজ করতে হবে। শক্তির থেকেও এখানে বুদ্ধি ইউজ করার প্রবল পরিমাণে দরকার। তাহলে তোমাদের কার্ড কি বলছে? বলছে ব্যালেন্স করে চলো, সর্বক্ষেত্রে ব্যালেন্স করো। আর ওই ঝাঁপিয়ে পড়ে হুটোপাটি করে কোনো কিছু করাকে বোঝাচ্ছে না, বলছে ওয়েট করো, বুদ্ধি বিবেচনা করে কাজ করো। আর হচ্ছে বুদ্ধি বিবেচনা করে কাজ করো, মনের কথা বা পারিবারিক বিষয় কারোর সাথে আলোচনা করো না এই সময়টা, সেটা হিতে বিপরীত হতে পারে। তুমি বলবে এক, সেটাকে এরম করে এত বড় করে সেটাকে ছুড়বে আরেক দিকে, বোঝাতে পারলাম? তো এই জিনিসগুলো এখানে হওয়ার সম্ভাবনা। নিজের বিষয়ে গোপনতা বজায় রাখো, মানে বলার, সকলকে বলার করবে না। হয়তো সে তোমার থেকে শুনে তোমার তথ্য চুরি করে অন্য কাউকে সেটাকে দিতে পারে, বা ধোকাধারিও হওয়ার সম্ভাবনা আছে এই উইকের মধ্যে। হয়তো কাউকে বিশ্বাস করলে সে হয়তো তোমায় ঠকাতে পারে, এরকমও হতে পারে। এটা একটা কন। তো কার্ড বলছে বিবেক বিবেচনা করে কাজ করো এবং বুদ্ধি ব্যবহার করো এবং নিজের বিষয়ে সতর্ক থেকো। চুরি হওয়ার বিষয়কে এখানে বোঝায়, এখানে গৃহে চুরি হওয়ার বিষয়ও হতে পারে, ঠিক আছে? বা চুরি করা, এখানে চুরি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। এখানে চুরি বলতে মন চুরি, এটাও তো একটা চুরি না? মন চুরি সব থেকে বড় চুরি। কেউ যদি তোমার মন মানে হৃদয়ে স্থান পায়, মানে তার থেকে বড় চুরি আর কি হতে পারে? তো এরকম একটা বিষয় কিন্তু এখানে। আচ্ছা, এখানে বলছি যাকে তাকে বিশ্বাস করবে না এবং নিজের বুদ্ধি, নিজের ধৈর্য ব্যবহার করে কাজ করো এবং ন্যায় করো এবং ব্যালেন্স করে চলো। আর একটা হচ্ছে চ্যারিয়ট, আবেগকে কন্ট্রোল করতে হবে। আবেগকে কন্ট্রোল করে নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এই সময় তোমার আবেগকে হাইড করতে পারো। আচ্ছা, এই উইকের মধ্যে তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, ভ্রমণ যদি করে থাকো, তো সেখানে লাভদায়ক একটা স্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। সাত প্রবল পরিমাণে স্ট্রং। এখানে মানসিক একটা ডিস্টার্ব ফিল হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। গ্রুপ 1 কান্নাকাটি করতে পারো, কোনো বিষয় প্রবল পরিমাণে আবেগপ্রবণ হয়ে কান্নাকাটির করার একটা বিষয় দেখতে পাচ্ছি আমি এখানে। এটা হতে পারে, মানে মানসিক একটা অস্থিরতা কোথায় না কোথাও, মানে কোথায় না কোথাও একটা মানসিক অস্থিরতা কাজ এখানে করবে এই উইকের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে নিউ কিছু একটা বা এন্টার, মানে বা এস অফ পেন্টাকলস, নিউ কিছু বিগিনিং হচ্ছে। আচ্ছা, ডিভাইনের তরফ থেকে কর্মক্ষেত্রে বলো, পারিবারিকের বলো, একটা পেন্টাকলস, একটা গ্রাউন্ডেড একটা ফিলিংস তোমরা পাবে। পারিবারিক জীবনে একটা গ্রাউন্ডেড ফিলিংস, কর্মক্ষেত্রে একটা গ্রাউন্ডেড ফিলিংস তোমরা পাবে। তার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে বাবু। এখানে ব্যালেন্সের প্রবল পরিমাণে দরকার এবং স্টেট কার্ড কথা বলতে হবে এবং বিচারকের মতো আচরণ করতে হবে এখানে, এবং অ্যাকশান নিতে হবে। আর একটা কি অ্যাকশান ভেবেচিন্তে, এখানে ভেবেচিন্তের ব্যাপার আছে এখানে, কিন্তু আগুনের সমুদ্র। তো নিজের বুদ্ধি, নিজের বিবেককে ইউজ করতে হবে এবং নিজের বিষয়ে গোপনতা বজায় রাখতে হবে। কেউ ছলনা করতে পারে তোমাদের সাথে। আর নিজের আবেগকে
মন নিয়ে খেলার একটা বিষয়। তোমাদের লাইফে আমি দেখতে পাচ্ছি কেউ তোমার লাইফে কেউ ইন অ্যান্ড আউট করে, আসে আর যায়, আসে আর যায়। তো সেই নিয়ে তোমরা মানসিক কষ্ট পেতে পারো, সেটাকে কষ্ট, আবেগকে কন্ট্রোল করার একটা বিষয় আর কি কার্ড বলছে, নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়। আমি জানি বলা, মুখে বলা সহজ, কিন্তু সব কিছু অত ইজি না। তবুও আমি এখানে বলবো নিজের আবেগকে কন্ট্রোল করো। এখানে মানসিক ভ্রম বা দুশ্চিন্তা, অযথা দুশ্চিন্তা, টেনশনের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, বা স্বপ্নের দ্বারা একটা কষ্ট পাওয়া বা ক্ষতি হয়, এমন কোনো একটা দুঃস্বপ্ন দেখলে কষ্ট পেলে এরকম জিনিসগুলো ঘটতে পারে। আচ্ছা, এখানে একটা নিজের হোপকে হারিও না। এই উইকের মধ্যে পজিটিভ কিছু আছে না, এই সব প্যান্টাকেলস হচ্ছে গ্রাউন্ডেড বা মেটারিয়ালিস্টিক বা হোমকেও বোঝায়। একটা নিজে যদি ব্যালেন্স করে চলো, সাংসারিক জীবন মোটামুটি সুখের একটা। তার জন্য কী করতে হবে, নিজের মধ্যে আর্থলি একটা এনার্জি আনতে হবে এবং ব্যালেন্স করে চলতে হবে, কার্ড এখানে বলছে। তাতে কি হবে না, এখানে ডিভাইনে দেওয়া একটা প্যান্টাকেলস, একটা উপহার। আচ্ছা, কোনো উপহার তোমরা পেতে চলেছ এই উইকের মধ্যে। তোমরা যদি বার্থডে থাকে এই উইকের মধ্যে, তো এখানে তোমরা উপহার পেতে চলেছ, আমি এখানে দেখতে পাচ্ছি। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। প্রথম কথা আরেকবার বলছি আমি, এখানে জাস্টিস করতে হবে, নিজের সাথে জাস্টিস করতে হবে এবং সুবিচারকের মতো কথা বলতে হবে, ব্যালেন্স করতে হবে এবং ভেবে চিন্তে কাজ করে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেটাকে এখানে কাজে লাগাতে হবে। নিজের বিষয়ে কারোর সাথে আলোচনা করলে চলবে না, গোপনতা বজায় রাখতে হবে এবং নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে এবং কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। এবং গ্রাউন্ডেড এনার্জিতে আসতে হবে এবং নিউ কিছু স্টার্ট তোমাদের লাইফে হবে, সেটা ভালো। আবেগকে মোট কথা কন্ট্রোল করতে হবে, আবেগকে কন্ট্রোল করে কর্মক্ষেত্রে মনোনিবেশ করলে সেটা মনে হয় একটু বেশি ভালো হবে। আর এখানে বেশিরভাগ আমি থার্ড পার্টি দেখতে পাচ্ছি, সে সঙ্গে সব কিছু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, যে একটা বিষয় যেটা একটা আশা করা, সেটা হোপ, সেটা কিন্তু আমি বলবো যে সময় না, এই উইকের মধ্যে সেটা সম্ভব না। যেরকম চলছে সেরকম চলতে দাও, কিন্তু ব্যালেন্সিং একটা এনার্জি আনতে হবে। কথাবার্তা বিচার করে বলা একদম উচিত, আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল তোমাদের আজকে গ্রুপ 1 রিডিং, উইকলি ট্যারো রিডিং। এবার দেখবো গ্রুপ 2, কোথায় রাখলাম, এত ভুলে যাই কেন। আচ্ছা, গ্রুপ 2 আচ্ছা পেয়ে গেছি। যারা এটা পছন্দ করেছো, দেখবো এই উইকের মধ্যে ট্যারো প্রেডিকশন, এই উইকের মধ্যে তোমাদের লাইফে, মানে এই উইক তোমাদের কেমন কাটতে চলেছে। উইকলি ট্যারো প্রেডিকশন অল সাইনের জন্য, যে কোনো রাশি তোমরা হতে পারো। দেখবো এই সপ্তাহ তোমাদের কেমন কাটতে চলেছে এবং তার জন্য তোমাদের কি করা উচিত, সেই প্রেডিকশনটাও আমি কার্ড দেখে তোমাদেরকে বলে দেবো, মানে কি করা উচিত তোমাদের। বা Queen of Pen, বা waiting, the hangman, last card the hang এলো কেন, Queen of Pentacles। যারা মেয়েরা দেখছো, আমি বলবো ফেমিনিজম যেটা, সেটার উপরে তোমরা লক্ষ্য দাও, নিজের যে নারীত্ব সেটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলো এবং গ্রাউন্ডেড হও। এটা নারীর যে এনার্জি, এটা মাদারলি যে একটা ব্যাপার, সেটা নিজের মধ্যে আনো এবং নারীত্ব, ফেমিনিন যে এনার্জি, সেটাকে প্রবল পরিমাণে নিজের মধ্যে বৃদ্ধি করো। নিজের সৌন্দর্যের উপর লক্ষ্য রাখো, নিজের ব্যবহারের মধ্যে নারী সুলভ একটা আচরণ নিয়ে আসো, তাহলে তোমরা লাভবান হবে। আচ্ছা, নিউ প্রপোজাল কেউ পাচ্ছ, বিয়ের প্রস্তাব পাচ্ছ, সাংসারিক জীবন সুখের, সাংসারিক জীবন আমি এখানে ভালো দেখতে পাচ্ছি, ভালো। এবং এই উইকের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, নারী পুরুষ উভয় তোমরা না খুব হিসেব করে পয়সা খরচ তোমরা করতে চলেছো, আমি এখানে দেখতে পাচ্ছি। আর এটা কি, নিউ প্রপোজাল, কেউ তোমাদেরকে নিউ প্রপোজাল দিতে পারে গ্রুপ 2। আর নিউ প্রপোজাল তোমাদের জন্য আসছে। আর এখানে আচ্ছা, কাউকে যদি তোমরা নিউ প্রপোজ করতে চাও, কার্ড বলছে ওয়েট করো, দাঁড়িয়ে যাও, মানে এটা সঠিক সময় না, কিছু দিন ওয়েট করো।
আর এখানে কর্মক্ষেত্রে বলো স্টার। আচ্ছা, সাডেনলি হঠাৎ করে তোমাদের না নাম যশ বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে। কিউরিয়াসের এনার্জি, কিউরিয়াসে এখন স্যাটার্ন বসে আছে, তো এখানে স্যাটার্ন, এখানে আমি এটা দেখতে পাচ্ছি উইশ ফুলফিলমেন্ট। আচ্ছা, কোনো কিছু যেখানে ওয়েটিং দেখাচ্ছে, এখানে তারপরে যে অপেক্ষা করো। আচ্ছা, লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি যদি এই উইকের মধ্যে কাউকে প্রপোজ করার ইচ্ছে যাকে, ওয়েট করতে বলছে। এবং দ্য স্টার, এই হঠাৎ করে নাম যশের বৃদ্ধি এবং নেম ফ্রেম। হঠাৎ করে নেম ফ্রেম মানে তুমি একেবারে রাতারাতি স্টার, এখানে স্টারের এনার্জি যদিও সেটা হয়। এখানে কুম্ভের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। কুম্ভের এনার্জি মানে কি ভারী, স্থির, মুদ্রা কথা স্থির, ধীর স্থির হয়ে তোমাদেরকে কাজ করতে হবে। গ্রুপ 2 যে কোনো কাজ করবে সেই কাজটা সময় নিয়ে এবং ধীর স্থিরতাপূর্ণ সেই কাজটা করো। এবং দ্য হ্যাংম্যান, স্যাক্রিফাইস। এখানে স্যাক্রিফাইস বা ওয়েট করাকে বোঝাচ্ছে এখানে। এই যে এখানেও ওয়েটিং, এখানে স্যাক্রিফাইস বা ত্যাগ করা। ত্যাগ কি? ত্যাগ এখানে হচ্ছে ধরো ইগো যদি থেকে থাকে, আমি এখানে বলবো সেটা ত্যাগ কর। আত্মত্যাগ, আত্মবলিদান হয় না? আত্মবলিদান মানে কি? আমাদের কাম ক্রোধ লোভকে আর কি বলি দেওয়া, সেটাও হতে পারে। আত্মত্যাগ করতে হবে এবং ওয়েট করো। কেন ওয়েটিংয়ের সময় ফট করে একটু ভেবে কাজ করো, ওয়েট করো যে কোনো কিছুর জন্য। এখানে স্থিরভাবে, ধীর স্থিরভাবে ওয়েট করাকে বোঝাচ্ছে। লাভ লাইফে আমি ভালো দেখতে পাচ্ছি, দাম্পত্য জীবনও এখানে আমি ভালো দেখতে পাচ্ছি এবং কোনো কিছুর ওয়েট করাকে বোঝাচ্ছে। আচ্ছা, এই উইকের মধ্যে তোমার পার্টনারের যারা লাভ লাইফের মধ্যে আছো, মানে ভালোবাসার মধ্যে যারা আছো, প্রেমের মধ্যে, তো পার্টনারের কল মেসেজ তোমরা পেতে পারো। কারোর কাছে প্রশংসনীয় হতে পারো, প্রশংসা পেতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার গুণের কেউ প্রশংসা করতে পারে, রূপের কেউ প্রশংসা করতে পারে, বা আর্থিক দিকটা ভালো। এখানে প্রশংসা পাওয়ার একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি, বিষয় বুঝতে পারছি আমি এখানে। আর এটা দ্য হ্যাংম্যান, ত্যাগ করতে হবে এখানে। আত্মত্যাগ করো এবং সময় নাও, মানে ওয়েট করো, সঠিক সময়ের ওয়েট করো। নতুন যদি কোনো কিছু শুরু করতে চাও তার জন্য ওয়েট করো। কার্ড কিন্তু আমি পজিটিভই দেখতে পাচ্ছি। গ্রুপ 2, লাভ লাইফ ভালো, দাম্পত্য জীবন ভালো, কর্মক্ষেত্রে ভালো, তবে স্থিরভাবে সব কিছু করতে হবে, হুড়োহুড়ি না। এখানে অগ্নি এসেছে। আচ্ছা, ভূমির মধ্যেও কিন্তু স্থিরতা আছে, দৈত্য আছে, স্থিরতাও আছে। তো এখানে স্থিরভাবে কাজ করতে হবে এবং কুম্ভ এখানে ধীর স্থিরতা বজায় রেখে কিছু করতে হবে। হুটোপাটি একদম তাড়াহুড়ো না, তাহলে সেটা ভালো। লাভ লাইফ ভালো, কর্মক্ষেত্রে ভালো, আর পারিবারিক জীবনও এখানে আমি ভালো দেখতে পাচ্ছি। এবং ত্যাগ, বা এখানে আমি দেখতে পাচ্ছি ত্যাগ। আচ্ছা, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা অনেকটা আত্মত্যাগ, বা হয় না যে এখানে অনেকটা ত্যাগ, এখানে অনেকটা না কি বলবো, ফরগিভ করার মতো। দেখো, তুমি যদি কাউকে ফরগিভ করতে না পারো, তুমি কখনো উপরে উঠতে পারবে না। হ্যাঁ, আমার সাথে ও করেছে বলে আমি সেটা তুমি সব কিছু, আমাদের মনটা প্রথম কথা কোনো আবর্জনার বস্তু না, যে ওখানে আবর্জনা ডাস্টবিন না, যে একটা ডাস্টবিনে বড় ড্রাম সমস্ত কিছু ভরে রাখলাম, সেটা না। আমাদের ভেতরটা কিন্তু পরিষ্কার, মানে ভেতরটা নিষ্পাপ পদ্মের মতো। নিজেকে সবসময় নিষ্পাপ রেখো, তাতে কি হবে? তুমি শান্তি পাবে এবং তোমার উন্নতি হবে। এখানে কোনো কিছু হয়ে থাকলে, আমি জানি না গ্রুপ 2 তোমরা প্রবল পরিমাণে কষ্টেতে আছো, বা হয় না কোনো কিছু পুরনো কোনো কথা নিয়ে প্রবল পরিমাণে দুঃখিত, কষ্ট। এখানে বলছি ফরগিভ করতে হবে এবং ত্যাগ করতে হবে। নিজের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে এবং ত্যাগ করতে হবে। ত্যাগ কী? ওই যে আত্মত্যাগ, নিজের রাগ, অহংকার, ইগো যদি থাকে সেটাকে ত্যাগ করতে হবে, তাহলে তোমাদের মঙ্গল। বা এখানে মেডিটেটকেও বোঝাচ্ছে, তোমরা সেগুলোর জন্য মেডিটেট করতে পারো। মেডিটেট মানে কি? ধ্যান করতে পারো, ওম চ্যান্টিং করতে পারো, খুব ভালো। বা ইয়াম, হার্ট চক্রকে হিল করার জন্য ইয়াম
ইয়াম ইয়াম চ্যান্টিং করতে পারো, খুব ভালো তোমাদের জন্য। তো আমি এখানে ভালো দেখতে পাচ্ছি গ্রুপ 2। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ আমায় জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।